আছেন আমাদের ইত্তেফাক পত্রিকা, খুব নাম করা পত্রিকা পাকিস্তান আমাদের, সেই পত্রিকার এক্সিকিউটিভ এডিটর, তিনি এখন আপনাদের সামনে কথা বলবেন। অত্যন্ত গুণী একজন সাংবাদিক। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব এবং নমস্কার। আমার পরিচয় ইতিমধ্যে আপনারা জেনেছেন। সাংবাদিকরা সাধারণত কোন দল বা কোন ব্যক্তির পক্ষে কথা বলে, আমরা নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ একটা পক্ষ থাকে। এই পক্ষটা কেন তৈরি হয়েছে? আমি কিন্তু আসলে বিএনপি করি, হয়তো বিএনপির শুভাকাঙ্ক্ষী। আমি আপনাদের পায়ে একটা এই ঠাকুরগার মাটিকে পদকুচি করে দিতে চাই, পদকুচি করে এই জন্য যে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে অনন্য সাধারণ অধিকারে একজন মানুষ আপনারা জাতীয় পর্যায়ে একটা সন্তানের জন্ম দিতে হাজার বছর লাগে। আপনারা জানেন না, ওনাকে দেখতে হতো গুণাগার, কিন্তু ওনার বুকটা কত বিশাল, কত গভীর। আমরা নানান চোখ দিয়ে আমরা ওনার গভীরতা, ওনার জ্ঞান এবং মায়া এবং এটা বিশ্বাস করবে, এটা সত্যি অসাধারণ এবং অদ্ভুত। আমি এটা জানি যে বাংলাদেশে যে কোনো জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বারা আপনারা মাফ করবেন, একটা কথা বলে আমার মনে হয় আপনাদের বেশি এই জন্য বাংলাদেশের মানুষ ওনাকে খুব ধারণ করে। এইটা হয়তো আপনারা সবসময় কাছে দেখেন, তো এই জন্য বুঝতে পারেন। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক বিভ্রান্তির মধ্যে আছি, কিন্তু আমি দেখলাম এক পার্টি ইয়াকুবপুর জায়গায় সমাবেশ হলো, আমরা তার আগে এখানে আসছিলাম, আমরা হিন্দু ভক্তদের সঙ্গে কথা বললাম এবং আমরা জানার চেষ্টা করলাম ওই এলাকাতে সবচেয়ে নৌকা বিক্রি হয় এবং প্রচুর হিন্দু। তারা আমাদেরকে বলল, আমরা জিজ্ঞেস করলাম আপনাদের কোনো ভয় আছে? ওরা বলল কিসের ভয়? আমরা তো এই এলাকা ভোট দিয়া শান্তি শৃঙ্খলার মতো ভোট দিয়া এলাকাটা সিল করে দেব। এইবার এই ঠাকুরটা আমি যেটুকু বুঝলাম সারাদিন উন্নত হিন্দু এবং মুসলমান মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশ তার জাতীয় সৌন্দর্য, তার শক্তি, তার দুটি পা দাঁড়িয়ে আছে হিন্দু এবং মুসলমানের উপর ভর। শুধু বাংলাদেশ, পৃথিবীর যে অঞ্চলে আপনি যান, সংখ্যা গরিষ্ঠ মানুষের দায়িত্ব হল সংখ্যালঘু মানুষের হেফাজত করা। আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই হেফাজত করেছেন। আমি আর কথা বাড়াবো না, সব কথার এক কথা হলো এরকম অনন্য সাধারণ মানুষ আর পাওয়া যাবে না।
অল্প কিছু মানুষ এখনো দাঁড়িয়ে আছে। আপনারা তাকে ভোট দিয়ে সম্মানিত করবেন, এটি আমার আপনাদের কাছে একটাই লিখিত আবেদন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে ফিরে ঠাকুরকে আসবো। এবং আজকে আস্তে আস্তে বলছিলাম কি মায়া লাগে দেখছেন এলাকায়, আসলে এত ছায়া, এত সুন্দর, এত এই নদীগুলাতে খালের কোনো নাম নেই যে এইটা অমুক খাল। এবার আমাদের উনি কৃষিমন্ত্রী হওয়ার কারণে কিছু ভালো এখানে খালগুলো পাকা হয়ে আছে। আমার মনে হয় এখানে ভালো সেচের ব্যবস্থা ভবিষ্যতে। এবং আরেকটা দাবি ওনার কাছে করে যায় যে 50 লাখ টাকা বিএনপি নারীদেরকে দিবে, কৃষক ভাইদেরকে দিবে, এর একটা বড় অংশ দেবে ঠাকুরগাঁও মানুষ। এই বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশের জন্ম হওয়া বড় হওয়ার কারণের জন্যই এই ঠাকুরগাঁর বাড়িতে এসেছি আপনাদের কাছে বলবার জন্য। এমন একজন ব্যক্তিত্ব জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যারের সম্পর্কে বলবার জন্য, স্নিগ্ধতা, মুগ্ধতা, ভালোবাসা, সমাজ চিন্তক, রাজনৈতিক বিশ্লেষক, দেশের জন্য, মানুষের জন্য, দশের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, হিন্দু মুসলমান সকলে ন্যায্য অধিকার আদায়ের জন্য যিনি কথা বলেন, তিনি হচ্ছেন আপনাদের এই এলাকার সুসন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেকেই তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা করবেন কিনা বলেন তো? আমি বাংলাদেশের নাগরিক হিসাবে, ঠাকুরগাঁয়ের সন্তান নয়, বাংলাদেশের সন্তান হিসাবে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে 12 তারিখের নির্বাচনে জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সবাই আবাল বৃত্ত বনিতার লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, দেশের শাসনতন্ত্র কায়েমের জন্য আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নেতৃবৃন্দ, আপনারা সবাই সালাম দিবেন আমার পক্ষ থেকে, এবং আপনারা স্যারের পাশে আছেন। আমরা স্যারকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, এবং ঠাকুরগাঁওবাসী আপনারা সবাই স্যারের ভোট দিলে এই এলাকার অনেক উন্নয়ন হবে। আমরাও কমিটমেন্ট করে যাচ্ছি, উন্নয়নের জোয়ারে ঠাকুরগাঁও ভাসবে যদি ফখরুল ইসলাম আলমগীর বিজয় লাভ করেন। বিজয়ের পথে ফখরুল ইসলাম আলমগীর। ভালো থাকবেন।